এর আগের দিন আমরা ইন্ট্রোডাক্টরি ইটে সময়, ঋতু এবং আবহাওয়া সম্পর্কে বলেছি। এবার আজকে আমরা ঘড়ির সময় বলাটা একটু জানবো, কিভাবে ইট প্রয়োগ করে লেখা হয়। ঠিক আছে, লেখো। নোট কোলন ড্যাশ। মধ্যরাত্রিকে মিডনাইট, MID-NIGHT, মিডনাইট বা জিরো আওয়ার, ZEROHOUR, জিরো আওয়ার বলা হয়। হয়েছে পূর্ণচ্ছেদ। এই জিরো আওয়ার থেকে জিরোটাকে কোটেশানে জিরো আওয়ার, HOUR, এই জিরো আওয়ার থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান, ANTE-MERIDIAN, অ্যান্টিমেরিডিয়ান। এবং ইহাকে সংক্ষেপে AM বলা হয়, পূর্ণচ্ছেদ। আবার দুপুর 12টা থেকে বা মিডডে, MID-ডে, মিডডে বা নুন, NOON, নুন থেকে রাত্রি 12টা বা জিরো আওয়ার পর্যন্ত সময়কে পোস্ট মেরিডিয়ান, মেরিডিয়ান বানানটা বলে দিয়েছি, মেরিডিয়ান বা সংক্ষেপে PM বলা হয়, পূর্ণচ্ছেদ। হয়েছে। এবার লেখো নোট। বাংলায় বাজতেটাকে সিঙ্গেল কোটেশনে বুঝাইতে টুটাকে সিঙ্গেল কোটেশনে এবং বেজেটাকে সিঙ্গেল কোটেশনে, বেজে বুঝাইতে পাস্ট, PAST, পাস্ট, ভুল বলেছি, PASSED, পাস্ট, PASSED, পাস্ট। হয়েছে কোটেশনে। আচ্ছা, ভুল হলো, পাস্ট PAST হবে, PAST, পাস্ট, হাফ পাস্ট, ঠিক আছে। কোটেশনে দেওয়া হলো, ব্যবহার করা হয়, পূর্ণচ্ছেদ। হয়েছে। আচ্ছা, একটি ঘন্টাকে 4টি ভাগে ভাগ করিলে
যে 15 মিনিট সময় পাওয়া যায় কমা তাহাকে এ কোয়ার্টার QUARTER কোয়ার্টার বলা হয়। হয়েছে পূর্ণচ্ছেদ। বাজতে আচ্ছা পৌনে লেখো। পৌনে বুঝাইতে A quarter to এবং সোয়া বুঝাইতে A quarter past ব্যবহার করা হয়। হয়েছে? এবার লেখো এখন সকাল 10টা। It is 10 o'clock in the morning ফুল স্টপ। তাহলে এটা রাত 12টা থেকে দুপুর 12টার মধ্যে পড়ছে, তাহলে AM হবে। তাহলে অর দিয়ে লেখো it is 10 AM ফুল স্টপ। হয়েছে? এবার লেখো এখন পৌনে 10টা। তার মানে 10টা বাজতে 15 মিনিট, তাই তো? তাহলে বাজতে থাকলে কি হবে? টু বসবে। তাহলে ইট ইজ এ কোয়ার্টার QUARTER ইট ইজ আ কোয়ার্টার টু 10, যেহেতু বাজতে হচ্ছে। ঠিক আছে? এবার লেখো এখন 10টা বাজতে 10 মিনিট বলেছি, ওটা এখন পৌনে 10টা। তার আগে এখন সকাল 10টা। আচ্ছা, এখন 10টা বাজতে 10। এখন 10টা বাজতে 10। হয়েছে? লেখো ইট ইজ 10 মিনিটস MINUTES ইট ইজ 10 মিনিটস টু 10 হয়েছে? ইট ইজ 10 মিনিটস টু 10। ঠিক আছে? এবার লেখো অর দিয়ে ইট ইজ 10 to 10 ইট ইজ 10 to 10 হয়েছে? ফুল স্টপ। অর দিয়ে লেখো ইট ইজ 10 ওপরে নিচে দুটো ফুটকি দাও। ইট ইজ 10 হয়েছে? কারণ 10টা বাজতে 10 বলেছি না 10টা বেজে 10? 10টা বাজতে 10। হ্যাঁ, ইট ইজ 10। আচ্ছা, ইট ইজ 10 মিনিটস টু 10 লিখে দিয়েছি। ইট ইজ 10 to 10। হ্যাঁ, ইট ইজ 10 to 10, তার আগে ইট ইজ 10 minutes to 10। হ্যাঁ, আর লিখতে হবে না ওটা। আচ্ছা, এবার লেখো এখন সোয়া 10টা। এখন সোয়া 10টা।
সোয়া মানে 10টা বেজে 15 মিনিট হয়েছে, তাই তো? তাহলে ইট ইজ এ কোয়ার্টার past 10. It is a quarter past 10. হলো? और দিয়ে লেখো it is 10:15. 10 ওপরে নিচে ফুটকি দেবে, it is 10:15 AM. ঠিক আছে? এবার 12টার পর হলে সেগুলো PM হবে, এভাবে করে নিতে হবে। ঠিক আছে? তাহলে বাজতে আর বেজে এরকম হচ্ছে, সেগুলো বলে দিয়েছি। আচ্ছা, এবার একটা সেন্টেন্সকে আমরা 4টে ফর্মে ব্যবহার করব। লেখো এখন 4টে সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ। এখন 10টা 10, এখন 10টা 10। It is 10, ওপরে নিচে দুটো ফুটকি, it is 10:10 AM. এখন কি সকাল 10টা বলেছিল? এখন সকাল 10টা। এবার লেখো এখন সকাল 10টা নয় বা নহে, এখন সকাল 10টা নহে। হয়েছে? তাহলে ইজের পর নট বসে যাবে, ইট ইজ নট 10:10 AM. ঠিক আছে? এবার ইন্টারোগেটিভ, এখন কি সকাল 10টা? এখন কি সকাল 10টা? তাহলে ইজটা আগে চলে যাবে, ইজ ইট 10:10 AM. এবার ইন্টারোগেটিভ নেগেটিভ, তারপরে সেন্সটা দেবে অ্যাফার্মেটিভ, এখন কি সকাল 10টা নয় বা নহে? নোট অফ ইন্টারোগেশন, আগেরটাই নোট অফ ইন্টারোগেশন দেওয়া হয়েছে। আচ্ছা, এটাও ইন্টারোগেটিভ। তাহলে ইজ ইট নট, ইট যেহেতু প্রোনাউন, ইজ ইট নট 10:10 AM? আচ্ছা, এবার নোট সাড়ে, এটা সম্পর্কে দেওয়া হয়নি, কারণ সাড়ে নোট দিয়ে লেখো, সাড়ে বুঝাইতে হাফ পাস্ট, সাড়েটাকে সিঙ্গেল কোটেশনে হাফ পাস্ট ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ, যেমন একটু উদাহরণ দিই, লেখো এখন 10:30, এখন সকাল 10:30, লেখো এখন সকাল 10:30। হয়েছে? লেখো ইট ইজ হাফ পাস্ট 10 in the morning. It is 10:30 in the morning. হয়েছে? আচ্ছা, অথবা ইট ইজ 10, ওপরে নিচে দুটো ফুটকি 30 AM. হলো? আচ্ছা, এবার লেখো আর একটা ওই 4টে ফর্মে দিই, এখন বৈকাল 4টা।
it is 4 o'clock. It is 4 o'clock in the afternoon. In the afternoon একটা ফ্রেজ, বিকালে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সময় বোঝাচ্ছে। ইট ইজ 4 o'clock in the afternoon হলো। এবার লেখো এখন বৈকাল 4:30 তাই তো? ও 4:09 বা 9, এখন বৈকাল 4:09। পূর্ণচ্ছেদ। ইট ইজ নট 4 p.m. এবার করে দাও, ইট ইজ নট 4 p.m. বোঝা গেল? বিকেলবেলা দেওয়া আছে, আগেরটা পুরো ওয়ার্ডে বলা হয়েছে। এবারে লেখো এখন কি বৈকাল 4টা? Is it 4 p.m.? Is it 4 p.m.? Note of interrogation. এখন কি বৈকাল 4:09? এখন কি বৈকাল 4:09? Is it not 4 p.m.? Note of interrogation. হয়েছে? এবার লেখো এখন মাঝরাত্রি। এখন মাঝরাত্রি। It is midnight. MID-night. It is midnight /0 hour. JDRO-hour. একদম কাঁটায় 12টা, ঠিক আছে? 0 hour। তারপর লেখো এখন দুপুর। It is midday. It is midday /midday নিচে দাগ দিয়ে দাও, দিয়ে লেখো নুন। It is noon. হয়েছে? বৈকালটা দুপুরের পর হয়, তাই আফটার নুন কতটা ব্যবহৃত হয়, ঠিক আছে? বিকালের এই দুপুরের পর সময়, ঠিক আছে? আচ্ছা, এগুলো বিভিন্ন সময় সম্পর্কে দেয়া হলো। আচ্ছা, রেলের টাইম টেবিল যখন দেওয়া থাকে তখন কিন্তু 24 ঘন্টা দেখানো হয়। তখন কি করতে হবে? 12টা বাদ দিতে হবে। যদি বলা হয় 14টা, তাহলে 14টা কী হচ্ছে? দুপুর 2টো, 12 বাদ দিয়ে দিলেই 2 পাওয়া যাবে, ঠিক আছে? এইভাবে কাউন্ট করা হয়। আচ্ছা, এবার আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে আসবো। লেখো পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এখানে কতগুলো ফ্রেজ দিয়ে দিই টাইম সংক্রান্ত। লেখো ভোরবেলা, ভোরবেলায় লেখো, ভোরবেলায় সমান লেখো অ্যাট ডন, DAWN, অ্যাট ডন। সকালবেলা বা সকালবেলায়, সকালবেলায় ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। দুপুরবেলায়, দুপুরবেলা অ্যাট নুন, অ্যাট নুন। বিকালবেলা, বিকালবেলা ইন দ্য আফটারনুন, AFTER-নুন, ইন দ্য আফটারনুন। তারপর লেখো এখন গোধূলি, এখন গোধূলি
লেখো ইট ইজ ডাস্ক, DUSK। ও শুধু এখন বলছি, এখন সব কটাই বলেছি, ওইটা বলে ফেলেছি তাই তো, কেটে দাও এখনটা। ওটা শুধু কি হবে, গোধূলিবেলা তাই তো। তারপর লেখো সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা, ইন দ্য মর্নিং, ও ইন দ্য ইভিনিং, সকালবেলায়, এই বিকালবেলায়, এই সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায়, ইন দ্য ইভিনিং হয়েছে। আচ্ছা, রাত্রিবেলা, রাত্রিবেলা, অ্যাট নাইট, অবলিক ইন দ্য নাইট, ইন দ্য নাইট, এ দি করলে তখন ইনটা বসবে, ঠিক আছে। ইন দ্য নাইট হয়েছে। মাঝরাত্রি, মাঝরাত্রি আগে বলেছি, মাঝরাত্রি, মিড নাইট, অ্যাট মিড নাইট, অ্যাট মিড নাইট হলো এই ফ্রেজ কটা এর সঙ্গে। আচ্ছা, দিনের বেলা লেখো, দিনের বেলা, বাই দ্য ডে, ফুল স্টপ। আচ্ছা, এবার আমরা পাস্ট ইনডেফিনিটে আসবো। লেখো পাস্ট ইনডেফিনিট, PAST, পাস্ট ইনডেফিনিট, INDEFINITE, পাস্ট ইনডেফিনিট টেন্স, TENSE। আমরা হরাইজন্টাল ওয়েতে করবো, প্রথমে ইনডেফিনিটগুলো করব, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আমাদের কি হয়েছে, পাস্ট, এই প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে তাই তো। এবার তারপর পাস্ট ইনডেফিনিট লেখো, নোট, অতীতকালে, অতীতকালে কোনো কাজ, কোনো কাজ সাধারণভাবে, সাধারণভাবে সংঘটিত, দন্তস্বরূণস ঘটয়হসিত, সংঘটিত হইয়াছিল, হইয়াছিল, এইরূপ বুঝাইতে, এইরূপ বুঝাইতে ভার্বের, ভার্বের পাস্ট ইনডেফিনিট INDEFINITE ইনডেফিনিট টেন্স হয়। আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে।